রংপুরের সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদলকে অপহরণ ও নির্যাতনের ঘটনায় প্রধান আসামি এনায়েত আলী রকি মিয়াকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ১০। মঙ্গলবার রাতে রায় সাহেব এলাকা থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। পরে রংপুর মহানগর কোতলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় রকিকে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালতে হাজির করা হয়। আদালত তার জামিন মঞ্জুর না করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে এই মামলার ৫ নম্বর আসামি রতন মিয়া এবং ৬ নম্বর আসামি সাগরকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও সিটি কর্পোরেশনের উম্মে ফাতেমা, মৌসুমী আফ্রিদা, মিজানুর রহমান মিজান, জাহাঙ্গীর কবির শান্ত এবং তন্ময় কুমার সরকারকে বদলি করা হয়েছে। জানা যায়, সাংবাদিক লিয়াকত আলী বাদল ১৭ সেপ্টেম্বর রংপুরে জুলাই যোদ্ধার নামে অটোর লাইসেন্স ৫ কোটি টাকার বাণিজ্যর পায়তারা শিরোনামে সংবাদ প্রকাশ করেন। এই সংবাদ প্রকাশের জেরে ২১ সেপ্টেম্বর রকির নেতৃত্বে ১৫ থেকে ২০ জন যুবক তাকে কাছারি বাজার থেকে অপহরণ করে সিটি কর্পোরেশনে নিয়ে যায়। সেখানে প্রধান নির্বাহী কর্মকর্তা ও কয়েকজন কর্মকর্তার উপস্থিতিতে তাকে নিউজের জন্য ক্ষমা চাইতে বাধ্য করা হয় এবং নির্যাতন চালানো হয়। বক্তব্যে সাংবাদিকরা বলছেন, রংপুরের সাংবাদিকদের হেনস্থা, মব সৃষ্টি এবং নির্যাতনের ঘটনায় দ্রুত বাকি আসামিদের গ্রেফতার ও বিচারের দাবি জানানো হচ্ছে। আগামী ৭ সেপ্টেম্বর প্রেস ক্লাব চত্বরে রংপুর সাংবাদিক ইউনিয়ন ও সম্মিলিত সাংবাদিক সমাজের উদ্যোগে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে। বিওডি বাংলা নিউজ ডেস্ক।